এই কোরআন যদি সংবিধান হয়, আইনের কিতাব হয়, বিধানের কিতাব হয়, আর মানব রচিত আইন ও বিধানের কিতাব হয়, এই দুই বিধানের ভিতরে পার্থক্য আছে না নাই? কথা বলেন। পার্থক্যটা হলো মানব রচিত আইন আমার পছন্দ না হলে, আমার ব্যক্তিগত অথবা দলের বিরুদ্ধে যদি চলে যায়, স্বার্থ হাসিল না হয়, অধিবেশন সংসদে ডেকে বিল উত্থাপন করে আইন পাল্টে নতুন আইন রচনা করা যায়। 2/3 মেজরিটি আছে, 200-র বেশি আসন আছে, আমি ইচ্ছা করলে সংবিধানের সব আইন পাল্টাতে পারবো, এটা সংবিধান স্বীকৃতি দেয়। কথা বোঝাতে পারিস? মানে আমার সুবিধা হচ্ছে না, এই আইন আমার পছন্দ হচ্ছে না, আমি আইন বদলাই আবার নতুন আইন রচনা করতে পারবো, এটা মানব রচিত আইনে সম্ভব। কিন্তু সমস্যা হলো রচিত আল্লাহর আইন যদি হয়, তখন আর ইচ্ছা করলে 2/3 না 300 আসনের 300 আসনও যদি একদল পেয়ে যায়, আল্লাহর নাজিল করা বিধান দেওয়া আইন পাল্টানো, এটা হলো তাদের ভয়। হরফও পাল্টানো যাবে না, এটা হলো তাদের ভয় যে আমাদের সুবিধা মতো ইচ্ছা মতো আইন তো পাল্টানো যাবে না যদি আইনটা কোরআনের হয়। কোরআনের আইন যদি চালু হয়ে যায়, চোর প্রমাণিত হলে হাত কেটে দাও। রাজনৈতিক নেতারা জানে আমাদের যে চরিত্র, শুধু হাত না গলা কাটা যাবে না। কথা বলেন না কেন? এই জন্য নামাজ, তারপরে তারাবি, দোয়া, সালফুক সব জায়গায় কোরআনের ক্ষেত্রে একমত। কোরআন মসজিদে থাকবে একমত, মাদ্রাসায় থাকবে একমত, এতিমখানা কোরআন দিয়ে চলবে একমত। শুধুমাত্র দ্বিমত হলো কোরআন দ্বারা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা চলতে পারে না। কথা বলেন না কেন আপনারা? এই হলো আমাদের মৌলিক পার্থক্য। আর আল্লাহ তাআলা সূরা নিসার 60 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, নবী এই চরিত্র যারা আছে, ইউরিদুনা আয়াতহাকামু ইলা তাগুত, বলে আমরা কোরআন বিশ্বাস করি, অথচ জীবন সমস্যার সমাধানের জন্য তাগুতের কাছে চলে যায়। ও নবী, ওরা যত ঈমানদার দাবি করুক, আপনি ওদেরকে মুমিন মনে করবেন। বুঝেছেন না আপনারা? তাহলে কোরআনের এই আয়াত দ্বারা যদি মাপা হয়, এই মানদণ্ডে বিচার করা হয়, আমাদের সমাজের অনেক টুপিওয়ালা, অনেক দাড়িওয়ালা, অনেক কপালে দাগ পড়া কাবাঘর সোয়া হাজী সাহেব, তারাও মুমিনের কাতার থেকে বাদ পড়ে যেতে পারে। ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। বুঝেছেন আল্লাহর কথাটা? এই কথার পরে আল্লাহ পৃথিবীবাসীর সাথে আর কোনো কথা বলেন। হাজিরিন আমার, আল্লাহ তাআলার কোরআনের মাঝে, আল্লাহ তাআলা কোন কোন আয়াতের মাঝে ওয়াত্তাকুল্লাহ বারবার বলেছেন, তোমরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহির ব্যাপারে সাবধান হও, সতর্ক হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি দেওয়ার জন্য সাবধান, সতর্ক হও। অন্যতে বললেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, পৃথিবীর মানুষ ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি বানানো হবে মানুষের পাথরকে। তাহলে আল্লাহ তাআলা এই কথাগুলো অন্য আয়াতে বললেও সর্বশেষ আয়াতে এমন কোনো কথা বললেন না। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষ, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনটাকে ভয় করো যেদিন জালিম, মাজলুম, ধনী, দরিদ্র, ভালো মন্দ সব মানুষকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফিরা লাগবে না? কথা বলেন তো ভাই। এটা কিন্তু সর্বশেষ আয়াত, মানে আল্লাহ সর্বশেষ নসিহাত করলেন এই পৃথিবীবাসীকে যে তোমরা ওই দিনটিকে ভয় করবা, ওই দিনটিকে তোমরা স্মরণে রেখে সতর্কভাবে চলবা যে একদিন তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, তুমি দুনিয়াতে যা অর্জন করে আসবে তার কড়াই গণ্ডাই হিসাব সেদিন বুঝিয়ে দেওয়া হবে। এটা কত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য কত ওজনওয়ালা কথা।
আমরা গভীরভাবে চিন্তা করা দরকার। যে আয়াতের পরে আল্লাহ আর কোনো আয়াত পৃথিবীবাসীর জন্য নাজিল করেননি, মানে কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত। আয়াতটা হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত। মনে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এই আয়াতটি নাজিল হয়েছে নবীজির ওফাত বা ইন্তেকালের মাত্র 7 দিন, অন্য মত আছে 21 দিন আগে। তাহলে আমি যে কথা বলতেছিলাম, আমাদের আলোচ্য সূরাটি হলো নবীজির উপরে নাজিল হওয়া সর্বশেষ আয়াত, না সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। মানে এই সূরার পরে আর কোনো কমপ্লিট সূরা নাজিল হয়নি, আয়াত নাজিল হয়েছে। তাহলে নাজিলের দিক থেকে এই সূরাটিও পূর্ণাঙ্গ সূরা হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা আমাদের জন্য। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে ভাইরা? এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটি হলো যারা ইসলাম, ঈমান এবং প্রকৃত মুসলিম হিসেবে পৃথিবীতে বসবাস করবে, বাঁচবে, তাদেরকে আল্লাহ তাআলা বিজয়, সাহায্য দান করবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ ওয়াদা করেছেন। শুধু ওয়াদা না, আল্লাহ তাআলা এই সূরা নাজিলের আগেই মক্কা বিজয়ের মতো বিজয় দিয়ে আল্লাহ তাআলা তার প্রমাণও করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে নাসরুল্লাহ মানে হলো আল্লাহর সাহায্য, আর ফাতহুন মানে হলো বিজয়। এই যে নাসরুল্লাহ দ্বারা আল্লাহ তাআলার যে কোনো সাহায্যকে বোঝানো হয়েছে। মূলত পক্ষে যুদ্ধের বা কিতালের ময়দানে যেই সমস্ত সাহায্য আল্লাহ করেছেন, বিশেষ করে নাসরুল্লাহ দ্বারা ওই সাহায্যগুলো বোঝানো হয়েছে। আর ফাতহুন মানে কি? বিজয়। এই বিজয় দ্বারা মুসলমানদের অন্যান্য বিজয়কে বোঝানো হলেও স্পেশালি এই বিজয় দ্বারা মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি এই সূরার মাধ্যমে আল্লাহ পৃথিবীবাসীকে, মুমিনদেরকে ওয়াদা করেছেন, তারা যদি সত্যিকারে ঈমান এবং ইসলামের দাবির উপরে জীবন যাপন করে, এইভাবেই চূড়ান্তভাবে আল্লাহর সাহায্য আর বিজয় চলতেই থাকবে। সুবহানাল্লাহ। নবীজির বিদায়ী সূরা, মানে এই সূরার মধ্যে যে বিদায় ইঙ্গিত দেওয়া হয়েছে, নবীজির মিশন পূর্ণ হয়ে গেছে, এটা অনেক সাহাবী না বুঝলেও রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এই সূরা নাজিলের পরে বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট যুবক, মানে ছোট্ট, বেশি এখনো বালেগ হয়ে পারেন, বড় হয়ে পারেন। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রত্যেক বড় বড় মাজলিসে, যেখানে বদরি সাহাবী, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা মিটিংয়ে বসতেন, সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে করে নিয়ে হাজির হতেন। এখন বড়দের মিটিং মজলিসে যদি ছোট মানুষ আসে, তাহলে বড়রা এমনি স্বাভাবিকভাবে একটু বিরক্তি প্রকাশ করে। কি বলেন? বদরের সেই ঐতিহাসিক সাহাবীরা, আব্দুর রহমান ইবনে আউফ, এরকম সিনিয়র সাহাবীরা যেই সমাবেশে, মিটিংয়ে সবাই থাকে, সেখানে বগল দাবা করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিয়ে হাজির হয়ে যান ওমর রাদিয়াল্লাহু আনহু। এটা দেখে একদিন, মানে এটা প্রায় করতেন, এটা দেখে একদিন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেই বসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই, এই ছোট ছোট বাচ্চা তো আমাদের ঘরেও আছে। বোঝেন না কথা? এই ছোট ছোট বাচ্চা তো আমাদের ঘরেও আছে, ইচ্ছা করলে তো আমরাও আনতে পারি, আমরা তো আনি না। সাইয়েদনা ওমর বললেন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এ কোনো স্বাভাবিক ছোটখাটো বাচ্চা নয়। তিনি সেদিন বেশি বাক বিতণ্ডা না করে অন্য আরেকটি মজলিসের অপেক্ষায় থাকলেন যে কবে মজলিস বসে। সেদিন আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস হাজির। সেদিন সাইয়েদনা ওমর সমস্ত সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, আপনারা সূরা নাসর নাজিলের মাধ্যমে কি বুঝেছেন? প্রশ্ন বুঝেছেন তো? সিনিয়র সাহাবী সবাই আছে, তাদেরকে প্রশ্ন করলেন, সূরা আসর যে নাজিল হলো, সূরা নাসর যে নাজিল হলো, ইজা জা নাসরুল্লাহ, যে যখন আল্লাহর সাহায্য আসবে, অবশ্যই ইজার অনেক ব্যাখ্যা রয়েছে, আমরা পরে করতেছি, বা নিশ্চিতভাবে আল্লাহর সাহায্য এবং বিজয় এসে গেছে, যেহেতু মক্কা বিজয়ের 2 বছর পর এই সূরাটি নাজিল হয়েছে।
মানে বিজয় আসবে তা নিশ্চিতভাবে এসে গেছে, সেই সংবাদ দেওয়া হয়েছে। আপনি দেখবেন মানুষ দলে দলে সব ইসলামে প্রবেশ করতেছে। আমরা দেখেছি 5ই আগস্টের আগে বাংলাদেশের মুসলমানদের অবস্থা ছিল একরকম, আর তারপরে এই বিগত 1.5 বছরে আর একরকম, এই নতুন সরকারের পরে আর একরকম হয়ে গেছে। বোঝাতে পারি না আপনার? মানে আমরা অবস্থার আলোকে, পরিবেশের আলোকে পাল্টে যাই। যখন ইসলাম সহজ মনে হয় তখন দলে দলে ভিড় করে, যখন ইসলাম কঠিন মনে হয় তখন আর খুঁজে পাওয়া যায় না। এটা হলো আমাদের চরিত্র। আমি বোঝাতে পেরেছি কিনা? আল্লাহ বললেন নবীকে, যখন দেখবেন যে বিজয় আর সাহায্য এসে গেছে, তখন 1-2 না, দলে দলে সব ইসলাম কবুল করা শুরু করে দেবে। যেটা ঘটেছিল হিজরতের 9ম বছর, মক্কা বিজয়ের পর প্রায় 70টির অধিক প্রতিনিধি দল বিভিন্ন এলাকা থেকে মদিনায় হাজির হয়েছে। কেউ ইসলাম কবুল করে এসেছে, কেউ ইসলাম কবুল করতে এসেছে, 70টির বেশি প্রতিনিধি দল। এই জন্য এই বছরটিকে বলা হয় আমুল উফুদ, প্রতিনিধি প্রেরণ বা প্রতিনিধি দল আসার বছর হলো 9ম হিজরিকে বলা হয়। যেই বছরে দলে দলে ইসলাম কবুল করেছিল, নবীজি খুশি হচ্ছিলেন। আর সাইয়েদনা আবু বকর, ওমর, সিনিয়র সাহাবী যারা, তারা কেঁদে কেটে হয়রান হয়ে যাচ্ছিলেন যে এই সূরা নাজিল হওয়া, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করা, এটা দ্বারাই নবীজির পৃথিবীতে অবস্থানের সময় যে ঘনিয়ে আসছে, আর থাকবেন না, এটা সিনিয়র সাহাবীরা বুঝতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান দলে দলে আসার কারণে নবীজি খুশি হচ্ছেন, কিন্তু সাহাবেরা তারা ব্যতীত হচ্ছেন যে নবীজি যে জন্য পৃথিবীতে এসেছিলেন সেই মিশন তো পূর্ণ হয়ে যাচ্ছে, তার মানে নবীজির বিদায়ের সময় ঘনিয়ে আসছে। বুঝে আসছে কথাগুলো? তৃতীয় আয়াতে আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বিজয় আর সাহায্য পেলে তোমাদের দায়িত্ব 2টা এই সূরার আলোকে। একটা হলো তাসবিহ, আর একটা হলো ইস্তিগফার। আল্লাহ তাআলার প্রশংসা সমেত পবিত্রতা ঘোষণা করো, আর তোমরা তোমাদের জীবনের ভুল ত্রুটির জন্য মালিকের দরবারে ক্ষমা চাও। তাহলে যদি সাহায্য আল্লাহর আসে, বিজয় আসে, আমাদের কাজ কয়টা? জোরে বলেন। একটা হলো তাসবিহ পাঠ করা, আর একটা হলো আল্লাহর কাছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি অতিশয় তওবা কবুলকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সূরাতুন নাসরের সরল অনুবাদ। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু এই প্রশ্ন করলেন যে এই সূরা দিয়ে কি বুঝেছেন আপনারা, অধিকাংশ সাহাবী চুপ থাকলেন। আমরা যেমন কোনো প্রশ্ন পেলে জবাব দেওয়ার জন্য তাড়াহুড়া করি, সাহাবীদের চরিত্র ছিল তারা তাড়াহুড়া করতেন না, বরং নবীজির কাছে প্রশ্ন করলে তা নবীজির মুখ থেকে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করতেন। সিনিয়র সাহাবীরা প্রশ্ন করলে তাদের কাছ থেকে জবাব জানার চেষ্টা করতেন। বুঝেছে না কথাগুলো? তো ওই মজলিসে অধিকাংশ সাহাবী প্রশ্নের জবাব দিলেন না, না দিয়ে তারা চুপ রইলেন। কিছু কিছু সাহাবী বললেন, আল্লাহ তো এখানে বলেছেন যদি তোমরা আল্লাহর সাহায্য আর বিজয় পাও তাহলে তোমরা তাসবিহ এবং ইস্তিগফার করো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি বলো তো এই সূরা দ্বারা আল্লাহ কি বুঝাইছে? তখন তিনি বললেন, সাইয়্যিদুনা ওমর, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। কেন? পৃথিবীতে নবীজির আগমনের কারণ হলো মানুষ যেন ভুল পথ থেকে ফিরে সঠিক পথে ধাবিত হয়, গুমরাহি ছেড়ে হিদায়াতের উপর চলে। সেটা যখন দলে দলে শুরু হয়ে গেছে, এর মানে পৃথিবীতে নবীজির থাকার মেয়াদ শেষের দিকে চলে এসেছে। এই ইঙ্গিত আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর বললেন, এই সূরা সম্পর্কে আমিও তাই জানি।
মানে এই প্রমাণ করে দিলেন যে বয়সে ছোট হলে যে তিনি জ্ঞানে ছোট হবেন তা নয়, বয়সে ছোট হয়েও তিনি জ্ঞানে বেশি জানতে পারেন। কথা কি বুঝে আসলো কিনা? বয়স কম কিন্তু তার কাছ থেকেও নেওয়ার মতো, শিক্ষা গ্রহণ করার মতো কোনো বিষয় থাকতে পারে, তাকে ছোট মনে করা উচিত নয়, বা আমাদের জন্য এটা উচিত হবে না। বুঝে আসছে কথাগুলো ভাইরা আমার? তাহলে আমরা এই সূরাটি মাধ্যমে বিশ্বনবীর বিদায়ের যে ইঙ্গিত এই সূরার মাধ্যমে দেওয়া হলো। এই সূরাটি নাজিল হলে বিশ্বনবী তার কন্যা ফাতিমাকে ডেকে বললেন, ফাতিমা, তোমার জন্য দুইটা সংবাদ আছে। কয়টা? ফাতিমা নবীজির মুখের কাছে কানটা এগিয়ে দিলেন। নবীজি বললেন, ফাতিমা, এই জমিনে আসার যে মিশন ছিল আমার, সেই মিশন পূর্ণ হয়ে গেছে। অচিরেই আমাকে বিদায় নিতে হবে তোমাদের মাঝ থেকে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সংবাদে কান্না শুরু করে দিলে। আব্বাজান, নবী চলে যাবেন, এই দুঃখে এই সংবাদে তিনি কান্নাকাটি শুরু করেন। ও ফাতিমা, সংবাদ এখানে শেষ নয়। আমি ইন্তেকাল করার পরে আমার পরিবার থেকে যারা বিদায় নেবে, সর্বপ্রথম তুমি হলে তার এক নাম্বার। তারা মানে আমার ওফাতের পর সর্বপ্রথম আমার সাথে যে মিলিত হবে তার নাম হলো ফাতিমা। খুশি হয়ে গেছেন? এই সংবাদটা কেউ শুনতেছেন, আমার দুই বাপ বেটির ভিতরে কথা হচ্ছে। আম্মা জান আয়েশা দূর থেকে দেখতেছেন। আম্মা জান আয়েশা বললেন, ফাতেমা, কি ব্যাপার? নবীজি একটা কথা বললেন, তুমি কান্নাকাটি শুরু করে দিলে। আবার নবীজি আর একটা কথা বললেন, তুমি খুশি হয়ে গেলে। ঘটনাটা কি? তখন তিনি খুলে বললেন, প্রথম সংবাদ ছিল নবীজির এই জমিন থেকে বিদায়ের সময় খুব নিকটে। আর দ্বিতীয় সংবাদ ছিল আমার এই পরিবারের ভিতর থেকে নবীজি বলেছেন যে সর্বপ্রথম আমি আমার পিতার সাথে পরজীবনে দেখা করতে পারবো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সূরার মাধ্যমে এখন আমাদেরকে কি শিক্ষা দেওয়া হলো? এটা হলো সবচেয়ে বড় বিষয়। নাসরুল্লাহ। নাসরুল্লাহ মানে হলো কি? আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য বলতে মূলত এখানে সমস্ত সাহায্য বোঝালেও আল্লাহ যে ইসলামের সাথে বাতিলের, তাগুতের যে সংঘর্ষ হয়েছিল, জিহাদ হয়েছিল, কিতাল হয়েছিল, এই ময়দানগুলোতে মুমিনদের উপরে যে আল্লাহ বিশেষ সাহায্য পাঠিয়েছিলেন, ওই সাহায্যকেই ইঙ্গিত করা হয়েছে নাসরুল্লাহ। সাহায্য এসেছে না? বদর এসে গেল। কাফেরদের সংখ্যা 1000, মুসলমানদের মাত্র 313। যুদ্ধের ময়দানে গেলেন। প্রথম তো যুদ্ধের নিয়ত ছিল না, বাণিজ্য কাফেলাকে ধরার। পরবর্তীতে এই সফর, এই অভিযানটা যুদ্ধেতে রূপ নেয়, বদরের যুদ্ধ। আল্লাহ তাআলা সেই কথাগুলো তুলে ধরলেন যে, ও বন্ধু, আপনি মুমিনদেরকে বলে দিন, আমি আল্লাহ মুমিনরা যখন দুর্বল ছিল, অসহায় ছিল, আমি আল্লাহ তাদের উপর আমার সাহায্য নাজিল করেছি। এবার বলেন তো, আমাদের জীবনে আল্লাহর সাহায্যের দরকার আছে না নাই? আমাদের খুব ভালো করে বুঝতে হবে আল্লাহর সাহায্য কেন দরকার, আল্লাহর সাহায্য কিভাবে আমাদেরকে পেতে পারবো আমরা, আর আল্লাহর সাহায্য পেলে আমাদের জীবনে কেমন পরিবর্তন হবে। কয়টা কথা বললাম? আল্লাহর সাহায্য আমরা মানে কেন প্রয়োজন আমাদের জীবনে, সেই সাহায্য পাওয়ার পদ্ধতি কি, আমাদের কি করতে হবে সাহায্য পেতে গেলে। আর 3 নম্বর হলো, সাহায্য পাইলে আমাদের অবস্থার কি ধরনের পরিবর্তন হবে। তাহলে আমাদের কি আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? জোরে বলেন। অবশ্যই রয়েছে। আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের জীবনে দরকার রয়েছে। আল্লাহ তাআলা সেগুলো আমাদের সামনে এভাবে তুলে ধরলেন। আল্লাহ তাআলার সাহায্য এজন্য দরকার, আল্লাহ বলতেছেন, বন্ধু হে, যতক্ষণ পর্যন্ত না
আমি আল্লাহর সাহায্য তোমরা পাবে, ততক্ষণ পর্যন্ত বাতিল তোমাদেরকে আঘাত করতে থাকবে, দুঃখ দিতে থাকবে, কষ্ট দিতে থাকবে। যখন আমার সাহায্য এসে যাবে তখন তোমাদের দুঃখ কষ্ট বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো আমাদের জীবন থেকে সমস্ত দুরবস্থা যদি বিদরিত করতে হয় তাহলে অবশ্যই আমাদের জীবনে আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আল্লাহর সাহায্য দরকার। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বিশ্ব নবীকেও এভাবে সাহায্য করেছিলেন, সেটা হলো সূরাতুল আনআমের 34 নম্বর আয়াত আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বললেন, قد نعلم إنه ليحزنك الذي يقولون। ও নবী, আরবের কাফেররা এই দিনের প্রচারের কারণে আপনাকে বাজে বাজে কথা বলে। যেই মানুষগুলো আপনাকে আল আমিন নাম দিয়েছিল, আস সদিক নাম দিয়েছিল, ওই মানুষগুলোই একদিন তারা আবার আপনাকে জাদুকর, কবি, সাহিত্যিক বলে ডাকা শুরু করে। এই মানুষগুলো আপনাকে জিনে ধরা রোগী বলে, এই মানুষগুলো আপনাকে জাদুকর বলে, এই মানুষগুলো আপনাকে পাগল বলে। আপনি তাদের কল্যাণ চান, তাদেরকে দিনের পথে, হিদায়াতের পথে ডাকেন, আর তারা আপনাকে গালিগালাজ দেয়, মন্দ কথা বলে। এই কথার কারণে আপনি যে কষ্ট পান, আপনার মনে কষ্ট লাগে, ও নবী এই বিষয়টি আমি আল্লাহ তাআলা ভালো করে জানি। আপনি যে কষ্ট পান তাদের কথায়, তারা যে সমস্ত কথা বলে এটা আপনাকে ব্যথিত করে, ও নবী এটা আমি জানি। নবী ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। ও নবীজি, এই মানুষগুলো মূলত আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না, আপনাকে এরা মিথ্যাবাদী বলে না। এদের সাথে আপনার কোনো 40 বছর পর্যন্ত দ্বন্দ্ব ছিল না, এদের সাথে কোনো ঝগড়া ছিল না। আপনার সাথে দ্বন্দ্ব হলো, ঝগড়া তৈরি হলো তখন যখন আমি আল্লাহ কোরআন আপনার উপরে নাজিল করে দিয়েছি। কোরআন যতদিন নাজিল হয়নি তাদের সাথে আপনার কোনো ঝগড়া, কোনো মোকাবেলা, কোনো প্রকার কোনো বিতর্ক তৈরি হয়নি। ঠিক না? জোরে বলুন। তার মানে হলো আল্লাহ বলেন, এই আরবের যে জালিমরা আছে, কাফেররা আছে, এরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে জাদুকর, আপনাকে পাগল, আপনাকে কবি, সাহিত্যিক, জিনে ধরা রোগী বলে। এটা আপনার জন্য নয়, এটা হলো আমার নাজিল করা আয়াত কোরআনের সাথে এদের বিরোধিতা। ওদের দুশ্মনী কিসের সাথে? কোরআনের সাথে, আল্লাহর আয়াতের সাথে। কেন? ওরা জানে আল্লাহর কোরআনের বিধান যদি চালু হয়ে যায় তাহলে মদের বোতলগুলো আর টানা যাবে না। কথা বলেন না কেন? এই চরিত্র বর্তমান পৃথিবীর বিভিন্ন জালিম, মুনাফিক, বিভিন্ন মুসলিম দাবি করা মানুষের ভিতরে আছে না নাই? ওরাও সব মেনে নিতে রাজি, ওরা আল্লাহর কোরআনের বিধান মেনে নিতে রাজি না। ভাইরা আমার, এই যে কোরআন, এই কোরআনের ব্যাপারে আমরা আমাদের সমাজে যে রাজনৈতিক দলই করি না কেন, আপনাদের এলাকায় আওয়ামী লীগ করা লোক আছে, বিএনপি করা লোক আছে, জামাত, চরমনাই, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে না নাই? কথা বলতে হবে। যারা মুসলমান, তারা যারা নামাজ পড়ে, সবাই তো নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক, সদস্য, কর্মী বা নেতা, তারা যখন নামাজ পড়তে যায় তখন সবাই এক ইমামের পিছনে এই কোরআন দিয়েই নামাজ পড়ে। তার মানে কি বোঝা গেল? তার মানে হলো নামাজের ক্ষেত্রে আমরা সব দলের মুসলমান এক কোরআন দিয়ে নামাজ পড়তে হবে। এ ব্যাপারে কারোর কোনো মতভেদ নেই। আছে কেউ কি বলে যে আমরা আওয়ামী লীগ করি, আমরা ওই বিএনপি কোরআন দিয়ে নামাজ পড়ে, আমরা আওয়ামী লীগ করে আমরা কালকে থেকে বেদ দিয়ে নামাজ পড়বো? বলে না, বলে না। যদিও জামাতকে একদল দেখতে পারলো না, চরমনাইকে একদল দেখতে পারলো না, গালিগালাজ করলো, সব ঠিক আছে, কিন্তু কেউ বলে না যে জামাত কোরআন দিয়ে নামাজ পড়ে আমরা বাইবেল দিয়ে নামাজ পড়বে, এই কথাও কেউ বলে না। রাগ হচ্ছে আপনাদের? আমার কথা বোঝার চেষ্টা করুন।
তার মানে হলো আমরা যে যে দলই করি না কেন, কোরআন দিয়ে নামাজ পড়তে হবে এ ব্যাপারে সবাই সবাই কথা বলেন, সবাই। নাম্বার 1। নাম্বার 2, আমরা যে যে দলই করি না কেন কোরআনের খতম দিয়ে তারাবি পড়তে হবে এ ব্যাপারেও একমত। তারাবিতে কোরআন, গোটা কোরআন পড়তে হবে, সব দলের লোক একমত, তাই তো? 3 নাম্বার, এই কোরআন দিয়ে মানুষের জন্য আমাদের মাইয়েত বাপ দাদা আপনজন যদি মারা যায় তাদের জন্য দোয়া করতে হবে। এই সিস্টেম আমলিগেরও মানে, বিএনপিও মানে, অন্যান্য সব রাজনৈতিক দল মানে হেফজখানায় টেলিফোন করে হাফেজ সাহেব আনতে হবে, এ ব্যাপারে সব দল করে কি করে জোরে বলেন? আপনাদের এলাকায় করে কিনা? করে। তার মানে এই কোরআন দিয়ে দোয়া করতে হবে মাইয়েতদের জন্য, এ ব্যাপারেও সব দল এক। 4 নাম্বার, বাচ্চারা, ছোট বাচ্চারা কাঁদতেছে, থামে না, জ্বর এসেছে, জ্বর যায় না, ভয় পেয়েছে, বিভিন্ন কারণে ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে নিয়ে হাজির হয় কি হয় না? কথা বলেন। আর ইমাম সাহেব সব বাচ্চা ও কোন দল করে এই প্রশ্ন করে না, এই ভাই আপনার বাচ্চা আপনি কোন দল করেন, কথা বলেন? যে দলেরই লোক বাচ্চা নিয়ে হাজির হোক, হুজুর ফু দেয়, ওই কোরআনে যে আয়াত পড়ে, যে সূরা পড়ে, আওয়ামী লীগের সন্তানের ফু দেয়, ওই একই আয়াত একই সূরা পড়ে, বিএনপি একই সূরা পড়ে, মানে জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের ফু দেয়। তার মানে কোরআন দিয়ে ফু দিতে হবে, এই ব্যাপারেও সব মুসলমান, সব দলের মুসলমান একমত। কয়টা কথা বলেছি? 4টা। নামাজ, তারাবি, ঝাড়ফুঁক, দোয়া, সব জায়গায় কোরআনের ব্যাপারে একমত। কিন্তু দ্বিমত আছে না? নাই, আছে। সেটা হলো এই কোরআন দিয়ে আমাদের জীবন গড়তে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে আল্লাহর কোরআনের বিধানের আলোকে গড়তে হবে। এই জায়গায় হলো আমাদের সবার দ্বিমত। কেউ বলে হ্যাঁ এটা ঠিক আছে, কেউ বলে না কোরআন মানা যাবে না। আমরা যে মানব রচিত সংবিধান মানি, এখান থেকে এক চুলও নড়া যাবে না। কয় চুল? এক চুলও নড়া যাবে না। তাই এই বাংলাদেশের সংবিধান, তাই বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের 55 বছরে 15 বার পরিবর্তন করা লেগেছে। কয়বার? যারা বলে এই সংবিধান থেকে আমরা এক চুল, আমার কথা কি বুঝেছেন তো? এক চুল মানে কি এতটুকু জায়গা না, না এক হাত? কয়েক চুলও নড়া যাবে না এই সংবিধান থেকে। অথচ সেই সংবিধান বাংলাদেশের মানে স্বাধীনতার ইতিহাসে 55 বছরে 15 বার চেঞ্জ করা হয়ে গেছে। কয়বার? এই কোরআন যদি সংবিধান হয়, আইনের কিতাব হয়, বিধানের কিতাব হয়, আর মানব রচিত আইন ও বিধানের কিতাব হয়, এই দুই বিধানের ভিতরে পার্থক্য আছে না নাই? কথা বলেন। পার্থক্যটা হলো মানব রচিত আইন আমার পছন্দ না হলে, আমার ব্যক্তিগত অথবা দলের বিরুদ্ধে যদি চলে যায়, স্বার্থ হাসিল না হয়, অধিবেশন সংসদে ডেকে বিল উত্থাপন করে আইন পাল্টে নতুন আইন রচনা করা যায়। 2/3 মেজরিটি আছে, 200-এর বেশি আসন আছে, আমি ইচ্ছা করলে সংবিধানের সব আইন পাল্টাতে পারবো, এটা সংবিধান স্বীকৃতি দেয়। কথা বোঝাতে পারিস? মানে আমার সুবিধা হচ্ছে না, এই আইন আমার পছন্দ হচ্ছে না, আমি আইন বদলাই আবার নতুন আইন রচনা করতে পারবো, এটা মানব রচিত আইনে সম্ভব। কিন্তু সমস্যা হলো রচিত আল্লাহর আইন যদি হয়, তখন আর ইচ্ছা করলে 2/3 না 300 আসনের 300 আসনও যদি একদল পেয়ে যায়, আল্লাহর নাজিল করা বিধান দেওয়া আইন পাল্টানো, এটা হলো তাদের ভয়। হরফও পাল্টানো যাবে না, এটা হলো তাদের ভয় যে আমাদের সুবিধা মতো ইচ্ছা মতো আইন তো পাল্টানো যাবে না। যদি আইনটা কোরআনের হয়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, চোর প্রমাণিত হলে হাত কেটে দাও। রাজনৈতিক নেতারা জানে আমাদের যে চরিত্র, শুধু হাত না গলা কাটা যাবে না। কথা বলেন না কেন? এই জন্য নামাজ, তারপরে তারাবি,
দোয়া, সালফুক সব জায়গায় কোরআনের ক্ষেত্রে একমত। কোরআন মসজিদে থাকবে একমত, মাদ্রাসায় থাকবে একমত, এতিমখানা কোরআন দিয়ে চলবে একমত। শুধুমাত্র দ্বিমত হলো কোরআন দ্বারা রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা চলতে পারে না। কথা বলেন না কেন আপনারা? এই হলো আমাদের মৌলিক পার্থক্য। আর আল্লাহ তাআলা সূরা নিসার 60 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, নবী এই চরিত্র যারা আছে ইউরিদুনা আয়াতহাকামু ইলা তাগুত, বলে আমরা কোরআন বিশ্বাস করি অথচ জীবন সমস্যার সমাধানের জন্য তাগুতের কাছে চলে যায়। ও নবী, ওরা যত ঈমানদার দাবি করুক আপনি ওদেরকে মুমিন মনে করবেন। বুঝেছেন না আপনারা? তাহলে কোরআনের এই আয়াত দ্বারা যদি মাপা হয়, এই মানদণ্ডে বিচার করা হয়, আমাদের সমাজের অনেক টুপিওয়ালা, অনেক দাড়িওয়ালা, অনেক কবরে দাগ পড়া কাবাঘর সোয়া হাজী সাহেব তারাও মুমিনের কাতার থেকে বাদ পড়ে যেতে পারে। অবশ্য পিরোজপুর এলাকায় হবে না, অনেক এলাকায় হবে। এটা এখানেও আছে। তাহলে বোঝা যায় শুধুমাত্র টুপি, দাড়ি, জামা এগুলো থাকলে আল্লাহর দরবারে মুমিন হিসেবে ওঠা যাবে না। আজকে জুমার দিন ছিল না? আজকে জুমা না? আজকে আলোচনা করেছিলাম আমার মসজিদে। বললাম নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি আসলে মুমিন না মুমিনের অভিনয় করতেছেন? মুমিন আর মুমিনের অভিনয় আলাদা আছে না ভাই? একজন মানুষ ডাক্তার, তাকে নির্দিষ্ট ফর্মুলায় চান্স পেয়ে দীর্ঘ লেখাপড়া করে সার্টিফিকেট অর্জন করে আবার বড় ডাক্তারের সাথে ইন্টার্নি করে শিখে বাস্তব জীবনে ডাক্তারি করলে তাকে ডাক্তার বলা হয়। কিন্তু অভিনয়ের জগতে যারা বড় বড় ডাক্তার সাজে, সিনেমা নাটকে যারা উকিল সাজে, বিচারপতি সাজে, এরা সবাইকে ডাক্তার, উকিল, বিচারপতি? ওরা সবাই অভিনেতা, অভিনেত্রী, সাধারণ মানুষ। কিন্তু অভিনয় করতে গিয়ে ডাক্তারি পোশাক পরে ডাক্তারি শুরু হয়ে গেছে। মানে উনি ডাক্তার হন নাই, ডাক্তারের ভূমিকায় অভিনয় করতেছেন। উনি উকিল হন নাই, উনি উকিলের ভূমিকায় অভিনয় করতেছেন। উকিল যত যুক্তি উপস্থাপন করে ওটা উকিলের কথা না, সব যিনি ওই গল্প লিখেছেন সেই রাইটারের স্ক্রিপ্ট মুখস্থ করে করে বলতেছেন। কথা বলেন একটু ভাই। যিনি বিচারপতি, তার ওই বিচারের কোনো আইনের কিতাব পড়ে বিচারপতি হওয়া লাগেনি। শুধু অভিনয়ের ক্ষেত্রে বিচারপতির পোশাক পরে বড় এক চেয়ারে বসে বিচারপতির অভিনয় শুরু করে দিয়েছে। আমি আপনাদের উদাহরণ দেওয়ার জন্য আরেকটু মনে করাই দিতে চাই। বাংলাদেশের যারা অভিনেতা অভিনেত্রী আছে, এদের ভিতরে একজন অভিনেতা ছিলেন, বয়স্ক, হয়তো মারা গেছেন, প্রবীর মিত্র, এরকম মনে হয় নামটা মোটামুটি। এই লোকটা হিন্দু ছিল। কোন ধর্মের বলেন? এই লোকটা হিন্দু হবার পরেও যখন বিভিন্ন সিনেমা তৈরি করালো, সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা সিনেমাও তৈরি হয়েছে বাংলাদেশে। এই সিনেমার প্রধান চরিত্রে সিরাজউদ্দৌলা কি হিন্দু ছিলেন না খ্রিস্টান? ও মুসলমান ছিলেন। কিন্তু তার ভূমিকায় সিনেমায় অভিনয় করেছেন তিনি একজন জাত হিন্দু। তিনি আসলে হিন্দু, কিন্তু সিনেমার খাতিরে তিনি অভিনেতা হয়েছেন মুসলিম চরিত্রে। তার মানে উনি মুসলিম হন নাই, মুসলমানের চরিত্রে অভিনয় করতেছেন। এ কথা বলতে হবে ভাই। আবার আর একজন অভিনেতা ছিলেন, নাম হলো আনোয়ার হোসেন, আনোয়ার খান, তিনিও হয়তো মারা গেছেন, খুব বৃদ্ধ বা বয়স্ক। এই লোকটাও বিভিন্ন সিনেমায় অভিনয় করতে গিয়ে একেবারে ধুতি পরে খাঁটি হিন্দুর অভিনয় করেছে। আনোয়ার হোসেন নামটা শুনে কি মনে আছে, হিন্দু না মুসলমান? বুঝতেছেন না? কিন্তু অভিনয় করতে গিয়ে কি করেছে? হিন্দু ধুতি পরে একদম খাঁটি নম করে একদম মূলত হিন্দুর অভিনয় করেছে। আমি বুঝাচ্ছি, এই মুমিন হওয়া আর মুমিনের অভিনয় করা এক নয়। মুমিন হতে গেলে কোরআন সুন্নাহর আলোকে উত্তীর্ণ হয়ে এরপরে মুমিন হতে হয়। আর টুপিটা মাথায় দিয়ে, দাড়ি লম্বা রেখে, লম্বা জামা পরে, ঘোরাঘুরি করে, মুমিনের বেশ ধারণ করে মুমিন সাজা, এটা অনেকটাই সহজ। কথা বলেন।